প্রিয় দর্শক, আজ ৯ মার্চ, আর ওদিকে ফাল্গুনের আজকে ২৪ তারিখ। সব কিছু মিলিয়ে ফাল্গুনের সকাল আজকে। এই যে গতকাল আমাদের বিশ্ব নারী দিবস ২০২৫ উদযাপিত হলো পৃথিবীর সারা দেশে, এবং সেই সঙ্গে বাংলাদেশেও তা উদযাপিত হয়ে গেল যথাযোগ্য মর্যাদায়। নারী ও কন্যাদের জন্যে ক্ষমতা, সমতা, অধিকার সব কিছুর প্রতিপাদ্য নিয়ে পালিত হলো আমাদের বিশ্ব নারী দিবস, বাংলাদেশেও যেটি পালিত হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশে নতুন করে একটি হিসেব নিকেশ হচ্ছে। নারীরা কি ক্ষমতায়িত হচ্ছে, তাদের সম অধিকার তারা পাচ্ছেন, কিংবা তারা কি সমতায় আসতে পেরেছেন পুরুষের সঙ্গে। সবগুলো প্রশ্ন গতকালের সকল অনুষ্ঠানে আমরা যারা ছিলাম তারা অনুধাবন করেছি নারীদের এই প্রশ্ন। সব কিছু নিয়ে কথা হবে। আমাদের সঙ্গে আজকে অতিথি রয়েছেন, তার সঙ্গেও এই বিষয়টিতে কথা হবে। নারী কতখানি ক্ষমতায়িত হয়েছে, কতখানি নিরাপদ হয়েছে, সব কিছু নিয়ে চলুন। আজকে অনেক আয়োজন আমাদের হাতে। সংবাদ বিশ্লেষণে রয়েছে আমাদের অনেকগুলো জাতীয় পত্রপত্রিকা। এশিয়ান সংবাদ বিশ্লেষণে স্বাগত জানাই আমি ডক্টর মঞ্জুরুল হক। শুরুতে দেশ রূপান্তর আমাদের হাতে। দেশ রূপান্তরের প্রথম লাল কালিতে 3 কলামের একটি হেডিং আছে, একটি শিরোনাম। তার মধ্যে দেশ রূপান্তর বলছে, উন্নয়ন লক্ষ্যমাত্রায় আরও পেছালো বাংলাদেশ। ড্রপ হেডে বলা হলো যে ২০২৩ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১০৩তম, ২৪ সালে ১০৭তম অবস্থানে নেমে গেল বাংলাদেশ। এসডিজি অর্জনে অর্থনীতিতে যে গতি দরকার তা বর্তমানে দেখা যাচ্ছে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। উন্নয়ন লক্ষ্যমাত্রা আমরা ছুঁতে পারছি না, নেমে যাচ্ছি। এর ঠিক নিচে আমরা দেখছি যে পিডি নিয়োগ না হওয়ায় গুনতে হচ্ছে ১০০ কোটি টাকা। চালু নিয়ে হয়েছে কালবিলম্বের পদ্মা থার্ড টার্মিনাল নিয়ে কথা। এটি অস্থায়ীভাবে একজনকে পিডির দায়িত্ব দেয়া হলেও মন্ত্রণালয়ের অনুমোদন আসেনি। বিভিন্ন কাজে ব্যাংকের চেকে স্বাক্ষর করতে না পারায় বিল দেয়া যাচ্ছে না। তার মানে একজন প্রজেক্ট ডিরেক্টর নিয়োগ না হওয়াতে আমাদের আরও বাড়তি গুনতে হচ্ছে ১০০ কোটি টাকা, যেটি আসলে জনগণের কাছ থেকে নেয়া রাজস্ব। নারীদের উপরে হামলায় নতুন বাংলাদেশ স্বপ্নের বিপরীত। এই যে নারীদের উপরে হামলার যে খবরটি আমরা পেয়েছি, মানে যখনই আন্তর্জাতিক নারী দিবসের কথাগুলো আমরা বলছিলাম গতকাল এবং আজকে, তখনই আমরা দেখেছি যে ৮ বছরের একটি শিশু ধর্ষিত হচ্ছে, এবং খুব আপনজনদের দ্বারা ধর্ষিত হয়ে সিএমএইচে। মানে এতটাই তার ক্ষত, এতটাই এই শিশুটির কি অপরাধ কে জানে, কিন্তু পুরুষের কাছে সে ধর্ষণের ভোগ্য বস্তু। এ বিষয়টি নিয়ে কথা হবে। এবছরের মধ্যে নির্বাচন চান ৫৮% ভোটার, এটি জরিপে বলা হচ্ছে। আমার জীবনে গুরুত্বপূর্ণ ৩ নারী, মা, স্ত্রী ও মেয়ে। তারেক রহমান এ কথাটি তিনি বলেছেন। গতি বাড়ানো এপিএ কর্মসূচি বন্ধ, স্থবির প্রশাসন, এখনও কাজের চেয়ে আনুষ্ঠানিকতা বেশি। বিষয়টি আরও যুক্তিযুক্ত করা যায় কিনা দেখা হচ্ছে। মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ বলেছেন কথাটি। একেবারে দেশ রূপান্তরের শেষের পাতাটা আমরা একটু দেখি। সেখানে হচ্ছে জীবন সন্ধিক্ষণে ধর্ষণের শিকার শিশু, এই যে যাকে নিয়ে আমরা এই মুহূর্তে কথা বলছিলাম। ড্রপ হেডে বলা হলো যে সিএমএইচে চিকিৎসাধীন শিশুটি ও পরিবারের পাশে তারেক রহমান। সীতাকুণ্ডে তরুণীকে দল বেঁধে ধর্ষণের শিকার আরও ৯ নারী শিশু। ধর্ষণ, নারী নিপীড়নের বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন স্থানে প্রতিবাদ বিক্ষোভ।
আমরা এমন একটি খবর দিয়ে শুরু করব, দর্শক, আমরা এটি ভাবিনি, কিন্তু খবরটি একেবারে প্রধান শিরোনামে এসেছে, আপনাদের জানাতেই হলো। বাংলাদেশের ভেতর দিয়ে করিডোর চায় মেঘালয়, নিষিদ্ধ সংগঠন কিভাবে মিছিল করে এটি বলেছেন রিজভী। বিশেষজ্ঞ চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত, এটি একটি আশা জাগানিয়া সংবাদ। 12 সপ্তাহের মধ্যে 8,152 পদের পদোন্নতি দিতে হবে, সৃষ্টি হচ্ছে সুপার নিউমারারি পদ। এটি হলো শেষের কথাটি, আমাদের শেষ পৃষ্ঠার দেশ রূপান্তর। গ্রেফতারের ক্ষমতা পাচ্ছে বেসরকারি নিরাপত্তা কর্মীরা। ডিএমপিতে অক্সিলারি ফোর্স ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ছাড়া গ্রেফতারের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন। 1/11 যুক্তরাষ্ট্রের ভূমিকায় ভুল ছিল। এই ছিল মোটামুটি আমাদের দেশ রূপান্তরের কথা। আমরা এরপরে যদি একটু সময়ের আলোর দিকে তাকাই, মুখে মধু অন্তরে বিষ, সুসম্পর্কের বুলি আওড়ালে সীমান্ত হত্যা বন্ধ করছে না ভারত। ছিনতাইকারী ধরতে মাঠে নামছে অক্সিলারি ফোর্স। পতিত স্বৈরাচার নৈরাজ্য সৃষ্টি করছে, বিপুল অর্থ ঢালছে তার জন্যে, প্রধান উপদেষ্টা এই কথাটি বললেন। এই যে আমরা নারীর কথা বলছিলাম, স্বামী শ্বশুর সহ 4 জনের বিরুদ্ধে মামলা, এটি নারীর কথা। সীতাকুণ্ড সৈকতে কলেজ ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ। বিকৃত যৌনাচার, এটি বিশ্লেষণের কথাতে এসেছে। বিকৃত যৌনাচার রোধে রাষ্ট্রকে কঠোর হতে হবে। এটি একটি বিকৃতির পর্যায়ে গেছে। মসজিদ থেকে বের করে 3 ভাইকে কুপিয়ে হত্যা। বিষয় হচ্ছে বালু ব্যবসা বন্ধ করা। এটি আমরা প্রথম কথা, সময়ের আলোতে আমরা প্রথমে পেয়েছি এই কথাগুলো। যুগান্তরের দিকে একটু তাকাই, চলুন। যাদের হাতে আছে তারা তো দেখেছেনই, যুগান্তর যাদের হাতে নেই তাদের জানাচ্ছি। আসিফ নজরুলের মুজিব বন্দনা প্রিয় বঙ্গবন্ধু 2020 সালের 17ই মার্চ লেখা একটি কবিতা। এটি রয়েছে যুগান্তরের ডান দিকের অংশে। আর প্রধান শিরোনামটি হলো নিরাপত্তা ঝুঁকিতে দেশ। রামগড় স্থলবন্দর ও ফেনী অর্থনৈতিক অঞ্চল, এটি রয়েছে আমাদের যুগান্তরের প্রথম পৃষ্ঠাতে। তার নিচের দিকে একটু আসুন। নিচে হচ্ছে যে দুদকের জালে গণপূর্তের মাফিয়া চক্র, সম্পদের পাহাড় গড়ে 12 প্রকৌশলী ফাঁসছেন। এটি আমরা দেখছি। নিউজিল্যান্ড না ভারত শিরোপা কার, আমাদের খেলাধুলার খবর। তার ঠিক ডান পাশে আমরা দেখছি অর্থ মন্ত্রণালয়ের অধীনে হবে নতুন 2 বিভাগ। এটি একটি নতুন খবর। নতুন অধ্যাদেশ জারি করতে শিগগির অর্থ উপদেষ্টার কাছে সারসংক্ষেপ যেটি পাঠানো হচ্ছে সেটি। আর ঠিক তার মাঝখানে এক কলামে আবারও সেই আমাদের খবরটি, সংকটাপন্ন শিশুকে নেওয়া হলো সিএমএইচে। এই যে তার বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল যে শিশুটি, সেই শিশুটি ধর্ষিতা হয়েছেন বোনের স্বামী কর্তৃক, এবং তার সমগ্র পরিবার আবার বোনকে চাপ দিয়েছে যেন সে সত্যটি প্রকাশ না করে তার জন্যে। মানে আমাদের নৈতিকতা কোথায় পৌঁছেছে যে ধর্ষণের পরে একজন বয়স্ক লোক, শ্বশুর, বোনের শ্বশুর, তিনি ধর্ষণ করেছেন একটি শিশুকে, এবং সেখানেই শেষ নয়, ক্ষত বিক্ষত এবং প্রায় মৃত্যু পথযাত্রী করে ফেলেছে এই শিশুটিকে। আমরা বলছিলাম যে আমরা বিশ্ব নারী দিবস পালন করেছি মাত্র গতকাল। অনেক কিছু, অনেক অনুষ্ঠানের ভেতর দিয়ে, অনেক কথার ভেতর দিয়ে যখন আমরা এই বিষয়টি পালন করছি, তখন আমাদের এই ধর্ষিতা ছোট্ট শিশুটি সিএমএইচে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। সময়ের আলো গিয়েছে। এবার আমরা একটু জনকণ্ঠের দিকে যদি যাই,
জনকণ্ঠ প্রথমেই বলল রাজধানীতে 1818 ভবন অগ্নি ঝুঁকিতে। জনকণ্ঠের সংবাদ। আমাদের এই অগ্নি ঝুঁকির সংবাদটি আমরা বারবারই পাই। এটি কিছুদিন পরপরই আমাদের দেখতে হয় একটি ভবনে আগুন জ্বলছে, তাতে আমাদের মৃত্যুতে অনেক মানুষ পুড়ে মরছেন, আমাদের মৃত্যু ঘটছে, আমরা কিছুতে এটি রোধ করতে পারছি না। বিষয়টি হচ্ছে কেন এই অগ্নি সংযোগ। কতগুলো বিষয় আমরা দেখেছি, হয় বৈদ্যুতিক যে সংযোগ রয়েছে সেটির ত্রুটির জন্যে, অথবা আমাদের গ্যাস সিলিন্ডার তার লিকেজের জন্যে, অথবা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জন্যে। এইগুলো প্রধানতম কারণ হয়ে দাঁড়াচ্ছে 1818টি ভবন যে অগ্নি ঝুঁকিতে, তার অন্যতম কারণগুলি দাঁড়াচ্ছেই। এবং আমাদের অগ্নি নির্বাপন কর্মীরা যখন যাচ্ছেন, ঠিক তখনই দেখা যাচ্ছে মাথার উপরে অনেক তারের জাল, ঠিকমতো গাড়িটি ঢুকতে পারছে না, পানিবাহিত গাড়িটি। এই অনেকগুলো সমস্যা আমাদের রয়েছে। আমরা কি অগ্নি ঝুঁকি সামলানোর মতো অবস্থা তৈরি করেছি? আমরা কি বিল্ডিং কোড মেনে সেই কাজটি করছি? আন্তর্জাতিক নারী দিবস পালিত, নারীর প্রাপ্য মর্যাদা রক্ষায় দৃপ্ত শপথ। আমরা বলেছি আমরা নানা অনুষ্ঠানের ভেতর দিয়ে গতকাল পালন করেছি আন্তর্জাতিক নারী দিবস, এবং সেখানে প্রতিপাদ্য বিষয় ছিল নারী এবং কন্যার জন্যে অধিকার, সমতা এবং ক্ষমতায়ন। এ বিষয়টি আমরা অনেকগুলো কথা বলেছি, কালকে শুনেছি। আজকে দেখি আমরা যুক্ত হচ্ছি আমাদের অতিথির সঙ্গে, যিনি উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সঙ্গে যুক্ত। আমাদের অতিথি নাজমা বিন্দু। নাজমা বিন্দু WOB ডেভেলপমেন্ট ম্যানেজার, WEC কানেক্ট ইন্টারন্যাশনাল। আমরা আমাদের এই অতিথির সঙ্গে যুক্ত হয়েছি। নাজমা বিন্দু, আমরা গতকাল তো অনেকগুলো কথা আমরা শুনেছি, অনেকগুলো সেমিনারের মধ্যে আমরা শুনেছি, অসুবিধাগুলো আমরা শুনেছি, এবং গতকাল যখন আপনারা কথা বলছিলেন, আমরা কথা বলছিলাম, তার মধ্যেই আমাদের একটি শিশু ধর্ষিতা হয়ে গেল তার আগেই, এবং সে কাতরাচ্ছে CMH-এ, মৃত্যুপথযাত্রী একটি শিশু। আমরা কতটা ক্ষমতায়িত আসলে হয়েছি, নারী কতটা নিরাপদ হয়েছে, তার সমতা কতটা রক্ষিত হয়েছে? নাজমা বিন্দু। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই নারী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আর আপনি যেটা বললেন, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ওমেন এন্টারপ্রেনিউর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ 3 দিন ব্যাপী একটা ইভেন্ট আয়োজন করেছিল। আর এই ইভেন্টের অনেকগুলো অ্যাক্টিভিটিজ এর মধ্যে একটি ছিল নারী এবং কন্যার সমতা, অধিকার এবং নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি। আমরা আসলে সবসময় সমতা এবং অধিকার নিয়ে অনেক কথা বলি। আজকে আমি অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে নারীর এবং কন্যার নিরাপত্তা। এই টপিকে কথা বলার বেস্ট এক্সাম্পল হচ্ছে আপনি যেটা বললেন, বাংলাদেশে রিসেন্টলি ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা, 8 বছরের কন্যা শিশু আসিয়ার ধর্ষণের ঘটনা। আসিয়া নারী নয়, আসিয়া কিশোরীও নয়, আসিয়া একজন কন্যা শিশু, 8 বছরের। এবং আসিয়া ধর্ষিত হয়েছে তার বোনের হাজবেন্ড, ভাসুর এবং শ্বশুরের কাছে। আমি অবাক হই যখন চিন্তা করি যে একজন নারীর সবচেয়ে নিরাপদ পুরুষগুলো হচ্ছে তার বাবা, তার ভাই এবং তার স্বামী। কিন্তু এই পুরুষরা শুধুমাত্র তার পরিবারের মেয়েদের কাছে নিরাপদ। অন্যের মা, অন্যের বোন কিংবা অন্যের স্ত্রীর কাছে কিন্তু তারা নিরাপদ নয়। আমরা দেখছি যে নারী তো মানে তার সামাজিক নিরাপত্তা পাচ্ছে না, আমাদের শিশুটিও পাচ্ছে না। মানে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, যে একজন অনেক বয়স্ক মানুষ তিনি ধর্ষণ করছেন একজন ছোট্ট শিশুকে? মানে আমাদের যে মানসিকতার যে ব্যাপারটি, সেটি একটি বিকৃতিতে পৌঁছেছে। আপনার কি মনে হয় যে আমরা কেন এই বিকৃতিতে আছি? তো দর্শক, আমরা কর্মক্ষেত্রেও কিন্তু সংযোগের একটু জি। অসুবিধার মধ্যে পড়েছি। আবার সংযুক্ত হলেই আমরা কথা বলবো। জি, আমরা Sure. পেয়েছি, আবার সংযোগটি পুনরুদ্ধার হয়েছে। আমরা বলছিলাম যে পুরুষের মানসিকতার এই বিকৃতি, এটি কিভাবে সংশোধন করা যাবে?
আমার মতে পুরুষের মানসিকতায় বিকৃতি সংশোধনের দুটি উপায় আছে। একটা হচ্ছে ছোটবেলা থেকেই পারিবারিক শিক্ষা, ছেলে সন্তানকে ছোটবেলা থেকে পারিবারিক শিক্ষাটা দিতে হবে, যেন তার পরিবারের মেয়েরা যেমন তার কাছে নিরাপদ, অন্যের পরিবারের মেয়েরা সেম ভাবে তার কাছে যেন নিরাপদ থাকে। এবং ধর্ষণের কিংবা ইফটিজিং এর, হ্যারাসমেন্টের শাস্তি হওয়া উচিত কঠোর থেকে কঠোরতম। ধর্ষণের শাস্তি একমাত্র হতে হবে মৃত্যুদণ্ড। আমার মনে হয় এর মাধ্যমে আমরা হয়তো আমাদের পরিবেশটাকে আরেকটু বেটার ওয়েতে নিয়ে যেতে পারবো। আর যেটা আমি বলছিলাম, পুরুষ সমাজ এবং রাষ্ট্রের কাছে আমার আম, একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আপনারা নারীদেরকে সুন্দর একটা এনভায়রনমেন্ট দেন, যেন তারা ভয় না পেয়ে বাইরে বের হতে পারে এবং তাদের কর্মক্ষেত্রে যোগ দিতে পারে। তাহলে সামগ্রিকভাবে কিন্তু আমাদের দেশের এবং আমাদের রাষ্ট্রের উন্নয়ন সম্ভব। আমি সবশেষে একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে নারী নারী দিবসটা শুধুমাত্র নারীদের জন্য নয়, নারী দিবসটা পুরুষের জন্য। আর আরো একটা কথা বলতে চাই, নারী দিবসে নারীরা শুধুমাত্র পার্পল শাড়ি পরবে, তার আশেপাশে পুরুষরা তাদেরকে গিফট দিবে, ফুল দিবে, এর মধ্যে আমরা নারী দিবসকে সীমাবদ্ধ না রাখি। নারী দিবসটাকে আরো অনেক বেশি মিনিংফুল করতে হবে, আর তার জন্য নারী এবং কন্যার সমতা, অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা একটা ছোট্ট করে একটা প্রশ্ন করে শেষ করতে চাই যে আহ, পুরুষ তো আমার বাড়িতেও আছে, আমার বাবা আছেন, ভাই আছেন। বাবা ভাইয়ের কাছে আমি যতটা নিরাপদ, আমি বাইরের পুরুষের কাছে কেন সেই নিরাপত্তা আশা করতে পারি না? আমরা তো আশা করি, ডেফিনেটলি আশা করি, কিন্তু আমরা পারছি না। যেটা আমি বললাম যে একটা মানসিক বিকৃতি ঘটে গেছে এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ঘটনাটা ঘটে আসছে, কারণ নারী এবং পুরুষ এখন পর্যন্ত সমান অধিকার পাচ্ছে না। এবং আমার মনে হয় যে নারীর সাথে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, এটা আমরা এখন পর্যন্ত সিরিয়াসলি নিচ্ছি না। আমাদের সরকার বলেন, সমাজ বলেন, পরিবার বলেন, কেউ আমরা সিরিয়াসলি নিচ্ছি না। তো যেটা আমি বললাম যে আমাকে, আমি নারী হিসেবে, আমি আমার বাবা হোক, আমার ভাই হোক, আমার স্বামী হোক, যদি আমি জানতে পারি বা বুঝতে পারি যে তার চারিত্রিক সমস্যা আছে কিংবা তার মস্তিষ্ক সেরকম বিকৃত, সমাজের নোংরা পুরুষের মধ্যে সেও একজন, সেটাকে আমার প্রশ্রয় দেওয়া যাবে না। কারণ আমার ভাই কিংবা আমার স্বামী কিংবা আমার বাবা অন্যের বোন, মা এবং অন্যের স্ত্রীর জন্য ক্ষতিকর বা নিরাপদ নয়। তারা যেন নিরাপদ হয় সেটা আমাকেই নিশ্চিত করতে হবে। তো এই জি। পারিবারিক শিক্ষা এবং যেটা আমি বললাম যে প্রশ্রয় দেওয়া যাবে না, নোংরা মস্তিষ্কের পুরুষদেরকে আর প্রশ্রয় দেওয়া যাবে না। আর শাস্তি, সত্যিকার অর্থে শাস্তি হতে হবে। আর আমি আবারও রিপিট করব, ধর্ষণের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড হতে হবে, আর কোনো অপশন নেই। তাহলে হয়তো আমরা বেটার একটা এনভায়রনমেন্ট পাবো নারীদের জন্য। আহ, নাজমা বিন্দু আমাদের সঙ্গে যোগ দিয়ে কথা বলছেন, উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে তিনি রয়েছেন। নাজমা বিন্দু, এশিয়ান সংবাদ বিশ্লেষণে যোগ দিয়ে কথাগুলো বলার জন্যে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি নারীর অধিকার সংক্রান্ত যে কোনো অনুষ্ঠানে আবারও আমাদের দেখা হবে। আপনাকে ধন্যবাদ। অবশ্যই, অবশ্যই, প্রিয় থ্যাংক দর্শক, ইউ আপু। আমরা কথা বলছিলাম নাজমা বিন্দুর সঙ্গে, উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সঙ্গে তিনি যুক্ত। কথাগুলো শুনলাম, মানে আমার বোনকে, আমার মাকে আমি যেভাবে নিরাপত্তা দিচ্ছি, আমি কেন অন্য নারীকে সেই নিরাপত্তাটা দিচ্ছি না? আমার এই মানসিকতা নিয়ে প্রশ্ন জেগেছে। আমরা কথা বলছিলাম জনকণ্ঠে। আমরা একটু যদি প্রথম আলোর কাছে যাই, প্রথম আলোর হেডলাইন্সগুলি একটু শুনুন। ১/১১-র সময় মার্কিন নীতিতে বড় ভুল ছিল, এটি হেডলাইন্সে গিয়েছে। বাধা পেরিয়ে স্বপ্ন পূরণের প্রত্যয়, আন্তর্জাতিক নারী দিবস 2025-এ আমরা প্রথম আলোতে এই সংবাদটি দেখছি। মানে সকল বাধা পেরিয়ে তবুও কিন্তু আমাদের নারীরা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। আমরা নানা রকমের অনুষ্ঠানের ভেতরে ছিলাম। আন্তর্জাতিক নারী দিবসের মধ্যে নারীর ক্ষমতায়নের, এমনকি নারীর আত্মনির্ভরশীল হয়ে উঠবার যে প্রক্রিয়া, তার মধ্যেও আমরা ছিলাম। নারীরা হস্তশিল্পতে এগিয়ে গেছেন, পোশাকে এগিয়ে গেছেন, নানা কিছুতে এগিয়ে গেছেন। অত্যন্ত আশাব্যঞ্জক তাদের এগিয়ে যাওয়া। তবুও আমাদেরই অসুবিধা। এক মাদক কারবারির জন্য পুলিশের কত রকম কাণ্ড। পুলিশকে সহায়তা নিয়োগ পাচ্ছেন 500 জন,
আমরা এটি দেখলাম প্রথম আলোর এই সংবাদটিতে। ইত্তেফাকের কথা আমরা একটু বলেছিলাম, তবুও আবার একটু হাতে এসেছে। বোতলজাত সয়াবিনের সরবরাহ স্বাভাবিক হয়নি, কমেছে খোলা তেলের দাম। ইত্তেফাক। তাহলে ছোট্ট শরীরে পাশবিক নির্যাতনের বহু ক্ষত। আমাদের আবারও সেই সংবাদটি। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মাগুরা ধর্ষণের শিকার শিশুটি। মামলার অভিযোগ, ধর্ষণ করে বোনের শ্বশুর, তিনি ধর্ষণ করেছেন, সহযোগিতা করে ভগ্নিপতি, মানে বোনের শ্বশুরের যিনি সন্তান তিনি। শিশুটির পরিবারের পাশে থাকার আশ্বাস তারেক রহমানের। আন্তর্জাতিক নারী দিবসে নারী নিপীড়ন বন্ধের আহ্বান। নারীদের উপর জঘন্য হামলার খবর উদ্বেগজনক। ডক্টর ইউনূস বলেছেন, নারী বিরোধী শক্তিকে অবশ্যই মোকাবেলা করব। লোয়ার ফোল্ডে 1/11-এর সময় যুক্তরাষ্ট্রের নীতিতে ভুল ছিল। নিষিদ্ধ হিজবুত তাহরিরের 2200 জনকে আসামি করে মামলা। প্রিয় দর্শক, আমাদের হাতে মোটামুটি আজকের সংবাদের এই ছিল আয়োজন। আমাদের আবার যেতে হবে। যাবার সময় একটি কথাই বলি দর্শক, যে কথাগুলো আমাদের বারবার ফিরে এলো সমগ্র পত্রপত্রিকায়। প্রধান উপদেষ্টাও যেটি বললেন সেটি হচ্ছে নারীর প্রতি সহিংসতা, নারী ধর্ষণের এই প্রবণতা, একেবারে বৃদ্ধ থেকে শিশু পর্যন্ত প্রতিটি মানুষের এই যে মানসিক বিকৃতি, এখান থেকে আমাদের বেরোতেই হবে। না হলে আমাদের সকল আলোচনা, সকল সুন্দর থাকবার প্রত্যয় নষ্ট হয়ে যাবে। আপনার গৃহে তো নারী রয়েছে, আপনার চারপাশে নারী রয়েছে, যাদের ছাড়া আপনি কখনোই পরিপূর্ণ নন। তার নিরাপত্তা বিধান করুন। আমরা বিশ্বাস করি আমাদের আজকের এই অনুষ্ঠানে এই কথাটি আপনার চেতনায় জাগ্রত হোক। নারী দিবসে, বিশ্ব নারী দিবসের যে কথাটি ছিল, আমরা নারীর সম্মান, সমতা, অধিকার বজায় রাখব। দেখা হচ্ছে আগামীকাল। ভালো থাকুন।